জারদারি পরিচয় করার লাগি মাতখানা নিয়ার লক্ষ্য রাখিও নবী নূরের কইয়া বেটায় গজল আরম্ভ করছে কোন এক সংগঠনের আলিমর সামনে প্রয়োজন হইলে মিডিয়া দেখানি যাইব এমতা অবস্থায় নবী নূরের ওখানো মানতে রাজি নাই এটা গজল নিবাদে যাইতে নবীর শানো গজল গা ওখানো বুড়া লাগছে কুদাম দিয়ে খাদাই দিলে কোন এক আমিরে শরীয়তর সামনে ফুলতলি সাবর নামে গজল আরম্ভ হয়েছিল হাই হরেতে এটা তোর ফুলতলি ফুলতলি নাই আমরার মানুষ কেমন কমেন্ট করছো আমরার মানুষ এই আমিরে শরীয়তে যখন ফুলতলি সাবর গজল শুনতে বুড়া লাগছে কুদাম দিয়া গজল বন করছো ই দেশ সুন্নি মানুষ নাইনি কমেন্ট কেমন লেখছেন বাদ বাদ মানলাই না আমরা কোনো মানুষের কমেন্ট লেখছেন কিছু বেরিয়েছে না ইকান আমিরে শরীয়তর সবার না কোয়া হয় 1600 মানুষের যে গালিয়াইলা ইমান আছে নি পর্যন্ত যে সমুদয় মানুষের ফিতনা ফসাদর মাঝে ফালাইব ফইল ফসাদ ফিতনা করব আল্লাহর যেতে ফরমাইছে এরা লাগি জ্বালাই দেওয়ার আযাব ফালাহুমা আযাবু জাহান্নাম এরা লাগি জাহান্নামের আযাব ওয়ালাহুমা আযাবুল হারিক এরা লাগি জ্বালাই দেওয়ার আযাব যে আযাবে জ্বালায় তারে আযাবে হারিক কই এখন প্রমাণ হইয়া থাকলো আপনার সামনে জমিন ফসাদ আর ফসাদ বাপ বেটায় ফসাদ মাজিয়ে ফসাদ স্বামী স্ত্রী ফসাদ ভাইয়ে ভাইয়ে ফসাদ আরিফরিয়ে ফসাদ পাড়া প্রতিবেশী ফসাদ দেশে দেশে ফসাদ জাতে জাতে ফসাদ সংগঠনে সংগঠনে ফসাদ ফসাদ ছাড়া গতি নাই আল্লাহর হাবিবে ফরমাইছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল ফসাদ করা ফিতনা করা হত্যা করা তা কি আরো মারাত্মক একজন মানুষের মার্ডার করলে যে পরিমাণ এটা কি তাহলে তার ফিতনার মাঝে ফালাইলে আযাব বা কষ্ট তা কি বেশ আর বাড়িয়ে ওঠে তাই জমিন ফসাদ আর ফসাদ ওখান দেখাইবার লাগি আপনার সাইয়ার বর্তমান সবচাইতে বড় ফসাদ সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া কত মানুষ যে গুনাহগার হইতা ডেইলি কত মানুষ যে ঈমান যার কত মানুষ যে গুনাহগার হইরা তার কোনো তুলনা সীমানা নাই সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ফেসবুকে আর অন্যান্য ফর্মুলায় কত মানুষ যে ডেইলি ইমান হারাও আর কত মানুষের কি পরিমাণ গুনাহ যেটা মানুষে খেয়ালও করেন না তাই আপনার কিছু নেট আসেন ওখানে তার মাধ্যমে জমিন প্রচার দিতাম চাই এই জমিন কিছু মানুষ আপনার গুনাহগার সোশ্যাল মিডিয়া ব্যবহার করিয়া কইবা কিলা সারাপথ কইতে পারি না এক দুইটা রাস্তা দেখাইতে আপনারা গেছে চাইয়া যেমন আজ তাকি আপনার 5-7 দিন আগে কেউ মনে কিছু নিব না হাইলাকান্দি বাস স্ট্যান্ড হিসাব আপনারা চিনেন তো একবালা আলিম না বালা খান বালাই আলিম কেউ মানব চায় তানে না মানুষ আলিম হিসাবে বরাক অঞ্চলের উচ্চ স্তরে আলিমিকান তো আপনারা মানুষনি মানুষ আচ্ছা এখন আমি ও একটা প্রসঙ্গ মানুষ গুনাহগার হওয়ার দেখাইবার লাগি একটা প্রসঙ্গ টানিয়া নিয়া 4-5 দিন আগে কোনো এক ওয়াজ কোনো এক বাচ্চা গজল গাওয়াত আইছে গজল গাওয়াত লাগছে আমিরে শরীয়ত কইয়া তাই না আপত্তি বলছে আরে বাবা কেন আমিরে শরীয়তের সমান হয় তোমার তো হবাইকে গাইও কেমন বড় অপরাধ করছো কেউরে গালিয়েছেন মারছইনি কেউর মানহানি করছইনি কেউর এমন বাদ কোনো শেখায়ত করছইনি গোটা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত যে সংগঠন আছে আমিরে শরীয়ত মানেনি আমিরে শরীয়ত আমিরে আপনার সংগঠন হলে মানে একজন নদওয়ার আমির একজন জমিয়তর আমির একজন নেদায় দিনের আমির জামাতে ইসলামীর আমির আহলে হাদিসের আমির তবলিগ জামাতের আমির মানাত কোনো আপত্তি করছেন না আমিরে শরীয়ত আহলে সুন্নাত আল্লাহ মুনাজিরা পর্যন্ত আমিরে শরীয়তের বলিয়া করছেন মানছই না এখন যদি আমিরে শরীয়তের পক্ষে গজল গাইতে আপত্তি করেন সরাসরি তোর বিরোধী কিছু করছেন না না বিরোধী হয়েছে না কেউ মনে কিছু আনিলেন বুঝার লাগে মাত্রা হইয়া এক বাচ্চায় বুঝিয়া হোক না বুঝিয়া হোক গজল গান হয়তো তানে চিনে কিবা চিনেও না জান ব্যাপারে গজল গান বাচ্চার কোনো দোষ নাই যদি বাচ্চারে তাই আপত্তি করে গজল গাইতে দেন না শরীয়তের কোনো গুণ হয়েছে শরীয়ত গেছেন আল্লামা তৈবুর রহমান সাহেবের গিল্লা গাইছেন গালিয়াইছেন না তাহলে এখন সোশ্যাল মিডিয়া দেখুন জানি আমি গত ভোর দেখছি 1900 কমেন্ট গত ভোর কথা হইয়া আরো তো ভিন্ন শেয়ার হয়েছে আরো বহুত কমেন্ট থাকবো সকল শেয়ার কমেন্ট আছে
এক শেয়ারও দেখছি 1900 কমেন্ট। তার মাঝে আমি গণিলাম, প্রায় 2 ঘন্টা গণিছি, গনিয়া দেখলাম 1600 কমেন্ট। তাহলে খালি গালিয়ানি, বন্ডর বন্ড, শয়তানের শয়তান, বেঈমানের বেঈমান, পাগলর পাগল। এক মানুষ সাধারণ এক প্রসঙ্গ মাতিছিল, একজন ইমানদারের বেঈমান যদি কেউ গালিয়া তার ইমান রইছেন না। একজন বাল্লা আলিম রে, মুহাদ্দিস আলিম রে কোন মানুষে যদি পাগল হয় নেকি হইছেন না। যদি একজন বাল্লা উপযুক্ত পাগল রে আলিম রে কেউ বন্ড হয়, এই মানুষের আপনার সব হইছে না গুণ হইছে? এখন যে 1600 মানুষে কমেন্ট করলো চেষ্টা সংগঠন 1600 মানুষের যে পানি, কেউ গালিয়াইছে, কেউ পাগল কইছে, কেউ বন্ড কইছে, কেউ শয়তান কইছে, কেউ খবিস কইছে, কেউ কইছে দূর তুই আলিম না, ভাষাটো ফাকির। সোশিয়াল মিডিয়া ও যে 1600 মানুষে কমেন্ট করছে বাদ, এরা বুঝ বিবেচনার দরকার আছিল না। একজন মানুষ আপনার পক্ষে মারতে পারে, বিপক্ষে মারতে পারে। দলিলে যদি বিপক্ষে মাতে আপনি গালিয়াইবার খারাপ নাই, গালিয়াইলে গুনাহগার ভাই। গাইল আপনার খাদ্যর মাঝে লেখিলে ওখান গাইল, সামনে গালিয়াইলে ওখান গাইল, আবরকে গালিয়াইলে ওখান গাইল। গালিয়ানি কান সবর খাম না গুনার খাম। যে কোনো মানুষের সামনে হোক, আবরকে হোক, 200 হোক, নির্দোষে হোক, গালিয়ানি সব না গুনা? গুনা। যারে গালিয়াইতে যদি হে গাইল খাওয়ার উপযোগী খাম করে না, তে গাইলটা যাই গালিয়াইছেন তান উপরে গুড়িয়া অভিশাপ হইয়া পড়ে। আপনি গালিয়াইলা এক গুণ হইল, 2 নম্বর আপনার গাইল গুড়িয়া আপনার লাগি অভিশাপ হইয়া আইল, আপনার লস হইছে। 3 নম্বর হইয়া থাকলো দেশের সোশিয়াল মিডিয়া দেখছে, কিতা দেখে মুসলমানের বড় বড় পণ্ডিত আলিম হলরে তারার সাধারণ জ্ঞানওয়ালা মানুষে গালাগালি করে। ইসলাম এমন এক ধর্মর নাম যে ধর্মর আলিম হলরে সাধারণ শ্রোতা হলে গালিয়াইন। ই ধর্মর প্রচার, ই ধর্মর গুণাগুণ বিশ্ববাজারের মধ্যে আছিল সেরা। দ্বীনে ইসলাম আল্লাহ কইছেন তার মনোনীত ধর্ম। দ্বীনে ইসলাম পৃথিবীর সব ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম। যে ধর্মর সাধারণ মানুষে আলিম হলরে গালিয়াইন, ই ধর্ম বালা রইছে তো অন্যান্য জাতি ধর্মরে বালা হইব তো। আইজি বাজারও খেয়াল রাখিও, আপনি যে কোনো মাত মাতিলে শারীরিক সমর্থন হইত না। কোন সংগঠনের বিপক্ষে গেলে গিয়ে আমি খেউরে খাস করি না। আপনি আহলে সুন্নতর মানুষ, নদওয়ারে আলিমে আহলে সুন্নতর কোনো মাত মাতিলিছেন, আপনার বিরুদ্ধে গেছে গিয়ে আপনি গালিয়াইতেন, ওখানে আপনার ইসলাম নেই, ওখানে আপনার ইমানদারি নেই। এক মুসলমানে আরেক মুসলমান দেখিলা গালিয়া মুসলমান দাবি করে, ভুল হইতে পারে একজনের, সংশোধনের পথ আছে, ব্যবস্থাক্রমে সংশোধন হইতো, ওখানে হইল ইসলাম না। একজনে আরেকজনের গালিয়াইয়া ইসলামকে শেষ করে নিতাম। এই জমিনের মধ্যে ভিন্ন ভিন্ন সংগঠন আছে, যে সংগঠনের বক্তব্য হে তার সংগঠনের পক্ষে আলোচনা করব, অন্য সংগঠনের বিপক্ষে যাইব। আপনি গালিয়াইতেন, গালিয়াইবার হক নাই, গালিয়াইলে ইসলাম হেও। এখন লক্ষ্য রাখো, এই দেশের রাজনীতি বহু সংগঠন আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, সিপিএম আছে, আরো বহু দল আছে। কংগ্রেসে যখন তার আপনার প্রচার দেয়, বিজেপির কিছু এগেইনস্টে হয়নি, গিল্লা হয়নি। বিজেপি যখন আয় তখন কংগ্রেসের বিপক্ষে মাতেনি। আমরাও দেশের নাগরিক, বিজেপি কংগ্রেসে খুব গালিয়াইল, কমেন্টও কিতামারান দিবা গাইল দেখলাম না বন্ড গাইল, দেখলাম না পাগল গাইল, দেখলাম না শয়তান গাইল। গোটা ভারত ব্যাপী যে সংগঠন রাজনীতি, বিজেপি কংগ্রেসের বিরোধী করে বক্তব্য দেয়, কিন্তু সমর্থকের তো গালিয়াইতে দেখি না। এই দেশের মাঝে বজরং আছে, RSS আছে, বিশ্ব হিন্দু আছে, আরো অন্যান্য হিন্দু সংগঠন আছেন না না? এরার মাঝে পণ্ডিত বলা আছেন না না? বজরঙ্গর আলেদা পণ্ডিত, আপনার বিএসপির আগলা পণ্ডিত, RSS এর আগলা পণ্ডিত, এক পণ্ডিত আর এক পণ্ডিতর বিপক্ষে অনবরত মাতিতরা। সমর্থক বা শ্রোতা হলে কমেন্টও কেমন গালাগালি করুন নাই, বালা করি চাইবা। সোশিয়াল মিডিয়া অন্যান্য জাতর সংগঠন আছে, তাদের সংগঠনের এক পণ্ডিতে আরেক পণ্ডিতর বিপক্ষে বিরাট স্লোগান দেয়, সমর্থকের মাঝে গালাগালি নাই। ইসলাম এমন কোন ধর্ম হইল তুলাই এখন ব্যতিক্রমী হয়ে গেলেও গালাগালি আরম্ভ করে, আমরা এই আদর্শ নাই।
কোন এক আমিরে শরীয়তর সামনে ফুলতলি সাবর নামে গজল আরম্ভ হয়েছিল। হাই হরে তুই এটা তোর ফুলতলি বলতে নাই। আমরা মানুষ কেমন কমেন্ট করছো? আমরা মানুষ এই আমিরে শরীয়তে যখন ফুলতলি সাবর গজল শুনতে বুড়া লাগছে, কুদাম দিয়া গজল বন করছো। ই দেশ সুন্নি মানুষ নাইনি, কমেন্ট কেমন লেখছেন বারবার। জারদারি পরিচয় করার লাগি মাত কানানিয়ার লক্ষ্য রাখিও। নবী নূরের হইয়া বেটায় গজল আরম্ভ করছে, কোন এক সংগঠনের আলিমের সামনে প্রয়োজন হইলে মিডিয়া দেখানি যাইব। এমতা অবস্থায় নবী নূরের ওখানো মানতে রাজি নাই। এটা গজল নিবাদে যাইতে নবীর শানো গজল গা ওখানো বুড়া লাগছে, কুদাম দিয়ে খাদাই দিলা। ওটার লাগি খেয়াল করা দরকার। সোশ্যাল মিডিয়া যেসা তা দেখিয়াও পক্ষে বিপক্ষে লেখিও না, মাতিও না। বেজুইতে যদি ওজন ছাড়া মাতো, আপনার ওজন ছাড়া বকো, ওজন ছাড়া লেখো, তোমার মাত তোমার লেখা সারা কবিরা গুণা হইব। আরেক বেটারে গালিয়া নিজের নাও ডুবাও কি? আরেকজনের নেকিয়া করতে বড় কঠিন, নেকি নষ্ট করতে সময় লাগে না। এহানাতুল উলামাই কুফরুন, কোন আলিমর এহানত করবার লাগি যদি কোনো ব্যবস্থা কিছু করো, উপযুক্ত আলিমরে বেইজ্জত করবার লাগি, হেও প্রতিপন্ন করবার লাগি, যে কোনো সংগঠনের আলিমও যদি আপনি বিরুদ্ধে কিচ্ছু লেখো, সমালোচনা আনো, তাহলে তুমি কুফরি করছো। বারবার এমন করতে ইমান নষ্ট করছো। ইমান যদি থাকে না বিয়া নষ্ট করছো। বিয়া যদি থাকে না তোমার সারা জীবন জিন হয়েছে। দলিল বুঝা গেছে।